দমে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাশিয়ার কাছে মোতায়েন হয়েছে যুক্তরাষ্ট্রের দুটো পরমাণু সাবমেরিন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বোঝাই যাচ্ছে পরমাণু যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যের পর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট দিলেন সাবমেরিন পাঠানোর নির্দেশ। এর আগে মেদভেদেভ পশ্চিমাদের সতর্কবার্তা দিয়ে বলেছিলেন কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে ট্রাম্পকে এমন সতর্কবার্তা দিয়েছিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট। মূলত ডেড হ্যান্ড হলো এমন একটি স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্র ব্যবস্থা যা ৮০-র দশকে গড়ে তুলেছিল সোভিয়েত ইউনিয়ন। এর মূল উদ্দেশ্যই হল যদি যুক্তরাষ্ট্র বা কোনো প্রতিপক্ষ প্রথম আঘাতে সোভিয়েত নেতৃত্ব ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল ধ্বংস করে দেয়, তবুও যেন রাশিয়ার পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবেই নেওয়া যায় চূড়ান্ত প্রতিশোধ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। রাশিয়ার পক্ষ থেকে এমন কঠিন সতর্কবার্তা পেয়ে আর বসে থাকতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের ক্ষোভের কারণ উল্লেখ করে পোস্ট দেন ট্রাম্প। তিনি জানান, এই সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে সাবমেরিন দুটোর অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পক্ষ থেকে উচ্চারিত শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। যদিও বসে নেই রাশিয়াও। ট্রাম্পের এমন পদক্ষেপের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। দেশটি বলেছে ডোনাল্ড ট্রাম্পের পাঠানো দুটি আমেরিকান সাবমেরিন মোকাবেলার জন্য গভীর সমুদ্রে পর্যাপ্ত রুশ পরমাণু সাবমেরিন রয়েছে। ভিক্টর ভোডোলাটস্কির বরাত দিয়ে রুশ গণমাধ্যম তাস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সাবমেরিনগুলোকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন সেসব অঞ্চল দীর্ঘদিন ধরেই রাশিয়ার নিয়ন্ত্রণে। মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ১৪টি ওহিও শ্রেণীর পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আছে। সব মিলিয়ে ৭১টি সাবমেরিন আছে যুক্তরাষ্ট্রের। অন্যদিকে রাশিয়ার আছে ৬৪টি শক্তিশালী সাবমেরিন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু সাবমেরিনের বহর আছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের। এর মধ্যে শক্তিমত্তার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে রুশ পরমাণু সাবমেরিনগুলো। সাম্প্রতিক সময়ে মেদভেদেভের সঙ্গে তুমুল বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মেদভেদেভ বর্তমানে রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মেদভেদেভ খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন মেদভেদেভ। তখন পুতিন ছিলেন রুশ প্রধানমন্ত্রী। পরবর্তীতে ২০১২ সালে প্রেসিডেন্ট পদে ফেরেন পুতিন, আর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মেদভেদেভ। এ পদে ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। জোহরা চৌধুরী সেতু, ৭১।